নমস্কার বন্ধুরা, সীমাস বিউটিফুল ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শুভ রথযাত্রা, সেই উপলক্ষে দেখুন আপনাদেরকে একটু শীতলা মাকে দর্শন করাচ্ছি। এখনও মন্দিরে গেট খোলেনি, কিন্তু মা তো ভিতরে রয়েছে, তাই না? তাই মাকে দর্শন করুন সকাল সকাল, আপনারা দেখবেন আপনাদের দিনটাও খুব ভালো যাবে। আর দেখুন আকাশটা কী মেঘ করে রয়েছে। প্রতি বছর রথের দিন এত বৃষ্টি হয়, এত বৃষ্টি হয় যে বাচ্চারা রথ নিয়ে বাইরে বেরাতে পারে না। বাচ্চা বয়স্ক কেউই রথ নিয়ে আর রাস্তাঘাটে বেরাতে পারে না। দেখা যাক, খুব তো অন্ধকার করেছে, যদি বৃষ্টি হয় তাহলে সব কেলেঙ্কারি হয়ে যাবে একদম। আর দেখুন ওইখানে এই গাছটায় বাতাবি লেবু গাছটায় কত বাতাবি লেবু যে হয়েছে প্রতি বছর। ওই গাছটায় এত বাতাবি লেবু হয় কি আর বলবো। আর এখন দেখুন, এখন তো মায়ের দরজা খুলে গেছে আর ঠাকুরমশাই চলে এসছে। তাই আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি মাকে। আপনার মাকে দেখুন, তখন দেখিয়েছিলাম আপনাদেরকে, তখন মাকে ভালো করে দেখা যাচ্ছিল না, যেহেতু গেট বন্ধ ছিল আর পর্দা দেওয়া ছিল। আর এখন দেখুন আমাদের পাড়ার সব ক্লাবের সব সদস্যরা এক জায়গায় হয়েছে। মহাপ্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের পুজো করাবে, জানেন তো। এতদিন রয়েছি এখানে, কোনোদিনও দেখিনি জগন্নাথ, বলরাম, মা সুভদ্রার পুজো হয়েছে মন্দিরে বা অন্য কিছু, কিন্তু এই বছর দেখছি যে মন্দিরে এখন জগন্নাথ, বলরাম, মা সুভদ্রার পুজো হবে। আর দেখুন আজকে জানেন তো আমাদের পাড়ায় খুঁটি পুজো হবে। রথযাত্রা আসলেই মনে হয় যে দুর্গাপুজো চলে এসছে, একটা আনন্দ, সবাই মেতে ওঠে। আর এবার শুনছি আমাদের এখানে আজকের দিনেই খুঁটি পুজো হবে, যেহেতু আমাদের এখানে এবার দুর্গাপুজো 50 বছর পূর্ণ করবে, তার জন্য আজকে থেকেই খুঁটি পুজো শুরু হয়ে গেছে। মানে পুজোটাই শুরু হয়ে গেছে বলা যায়, যে খুঁটি পুজো মানেই তো পুজো আরম্ভ, তাই না বলুন? আর এবার হয়তো ভালো করে প্যান্ডেল করবে, এই জন্য আগে থেকেই সব প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই দেখুন ঠাকুরমশাই বসে পড়েছে খুঁটি পুজো করতে। আর আপনাদের তো আগেই বললাম, দুর্গাপুজোর এই খুঁটি পুজো মানেই পুজো শুরু। আমাদের পাড়াতে এবার মনে হচ্ছে আগেই প্যান্ডেলটা শুরু হবে, কেন যেহেতু আপনাদের বললাম 50 বছর যেহেতু মানে ভালো প্যান্ডেল করবে। প্রতি বছরই তো ওই এক ধাঁচেই প্যান্ডেল করে নর্মাল, তার জন্য সবাই কিন্তু প্রতি বছরই বলে যে প্যান্ডেলটা একটু ভালো করতে পারো না, তুমি প্যান্ডেল করতে পারো না। কিন্তু কে কার কথা শোনে, কেউই আর প্যান্ডেল ভালো করার কথা ভাবেও না। তাই এবার তো সরকার চেঞ্জ হয়েছে, অন্য মানে সরকার এসছে, দলও চেঞ্জ হয়েছে। এখন দেখা যাক এবছর কীরকম প্যান্ডেল করে, মনে হচ্ছে তো ভালোই প্যান্ডেল করবে। আর এরকম খুঁটি পুজো তো হয়ে গেছে, এখন খুঁটি মাটির মধ্যে করতে হবে। সবাই মিলে ধরেছে খুঁটি। এ দেখছেন না কমলা গেঞ্জি পরা, উনি কিন্তু জানেন তো সাংবাদিক ছিল, 24 ঘন্টার দিকে এসছে। উনিকেও মানে ডাকা হয়েছিল, তাই উনি একটু ভিডিও করলে 24 ঘন্টা খবরে দেখাবে। আর এখন তো দুপুরবেলা রান্না বান্না সব সেরে নিয়েছি তাড়াতাড়ি করেই। ছেলে বলছিল মা একটুখানি রথ সাজিয়ে দেবে, আমি রথ টানবো। আমি তো বড়ো হয়ে গেছি, রথ টানতে হবে না। বলছি না, বড়রাও তো রথ টানে, সেই বড় বড় রথগুলো কি বড়রা টানে না? বড়রা তো টানে। আচ্ছা আচ্ছা ঠিকই, তাই জন্য তোকে একটু রথ টানে সাজিয়ে দিয়েছিলাম। এবার এখন রথ টানছে, বললাম জামাটা পরে না? বলছি না জামা পরবো না, খুব গরম করছে। সত্যি এত গরম করছে, মানে মেঘ করেছে, বৃষ্টি ঝিরিঝিরি করে হচ্ছে, আর গরম মানে বীভৎস গরম দিয়েছিল রথের দিনকে। আর মেয়ে তো বেরিয়েছিল, তাই ছেলে বিকেলবেলায় বেরিয়ে গেছিলো 4টের সময়, চলে এসেছিলো 5টার মধ্যে। আবার মেয়ে এখন বেরাবে, জামা প্যান্ট পরে নিয়েছে, তাই দুই ভাই বোন মিলে এখন রথ টানছে। পাড়ার সব অনুষ্ঠান দেখার পরই আমাদের যে কাজের দিদি, সে দিদিকে ফোন করলাম যে দিদি তুমি আজকে আসবে না, এত বেলা হয়ে যাচ্ছে। বলছে যে না আমি আর আসবো না। আমি তুমি আগে ফোন করতে পারতে। বলছি কি আগে ফোন আর করতে পারিনি, ভুলে গেছি। বলছি ভুলে গেলে? হ্যাঁ, তবে জানেন তো সমস্ত কাজকর্ম সারতে হলো, ঘর পরিষ্কার করার দিকে, বাসন মাজার দিকে, সমস্ত কাজকর্ম সেরেছি। এত খাটনি হয়ে গেছে, এত খাটনি করে তারপরে জানেন তো আর আমি বেরাতে পারিনি। ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম, মেয়ে তো ঘুমাচ্ছিলো দুপুরবেলায়, ছেলে চলে গেছিলো বাবার সঙ্গে। এই রথ টেনে নিয়ে এসে বড় রথ, এবার মেয়ে বলছে আমাকে নিয়ে গেলে, তখন ছেলে বলছে তুই তো ঘুমাচ্ছিলি দিদি, তোকে নিয়ে গেলাম না। আর যাই হোক মেয়েও চলে গেছিলো, তারপরে মেয়েও ঘুরে এসছে। তারপরে দেখুন দুজনে মিলে এখন রথ টানছে ঘরের মধ্যে। আসলে কী বলুন তো, রাস্তাঘাটটা এত নোংরা থাকে না, আর রাস্তাঘাটে কোথায় যাবে, ওর বাবাও নিয়ে যেতে চায় না, আর আমি তো বেরাতেই পারি না। রাস্তাঘাট সত্যি আমার ওই ঘৃণা করে, এই বর্ষা বৃষ্টি হলে না রাস্তাঘাট ভীষণ নোংরা হয়ে যায়। তাই আমি বললাম ঘরের মধ্যেই রথ টানো, তাই দুই ভাই বোনের ঘরের মধ্যেই রথ টানছিল। আমি একটু ঘরের মধ্যেই, ওরা বললো মা তুমি একটু রথ টানো, তুমি রথ টানবে না? আছি ঠিক আছে, আমিও আমি একটু রথের দড়ি টেনে নিলাম, রথে টেনে নিলাম। আর ঠাকুর বললাম যে তোকে এই পয়সাগুলো দিলাম, তুই আমাদের একটু প্রসাদ দে, রথের জিনিস তো পয়সা দিতে হয়, পয়সা দিলে তাকে প্রসাদ দিতে হয়, তাই একটু প্রসাদ দে। তাই আমার ছেলে আমাদের দেখুন এই প্রসাদ দিচ্ছে।
আবার ও বলছে কি তাহলে কিন্তু এই পয়সাগুলো সব আমারই হয়ে গেল। আমি বলছি হ্যাঁ তোরই হয়ে গেল পয়সাগুলো, কী খাবি? বলছে ফুচকা খাবো। ফুচকা খেতে জানেন তো খুব ভালোবাসে, মাঝে মাঝে তো এখন ফুচকা কিনে নিয়ে আসে, আর ফুচকা সবাই মিলেই খাওয়া খায়, আর ওকে একটু বেশি দিতে হয়। আমরা যদি 4টে খাই ওকে 6টা দিতে হবে। আর দেখুন ও দিয়ে দিয়েছে আমাদের গুজিয়ে, আমরা তো খেয়েও নিলাম। আর আপনার দাদাভাই মেলা থেকে দেখুন নিয়ে এসছে জিলেপি। রাতের দিন জিলেপি না খেলে হয়? রাতের দিন জিলেপি পাঁপড় এইসবই মানে খেতে হয়, তাই না বলুন? আর সঙ্গে নিয়েছে দেখুন রসগোল্লা, গরম গরম রসগোল্লাও নিয়ে এসে। আমি একটা জিলেপি খেয়ে দেখি জিলেপিটা কেমন খেতে। আর এদিকে দেখুন আমি আজকে ভেবেছি ছানার মালপোয়া করবো। এই বিকালবেলায় আমি ছানাটা কাটিয়ে রেখেছিলাম, এই যে এখন জলটা ঝরে গেছে, ছানা দিয়ে ছানার মালপোয়া করবো। আর যেহেতু আমি এখন জিলেপি খেলাম, জিলেপি খেলে তো ক্যালোরি খুব বেড়ে গেল, তাই আমি যে দারচিনি দিয়ে এখন একটু গ্রিন টি খেয়ে নেবো, তাহলে আমার ক্যালোরিটা কমে যাবে। এই যে দেখুন আমি জলের মধ্যে দারচিনি দিয়ে দিয়েছি, দারচিনি জলটা বেশ ভালো করে এখন ফুটিয়ে নেবো, তারপর আমি একটু গ্রিন টি দিয়ে খেয়ে নেবো এই চাটা। এই দেখুন ছানাটাকে বেশ ভালো করে হাত দিয়ে ডোরে ডোরে মেখে নিয়েছি। ছানার মালপোয়াতে কিন্তু ছানাটাকে বেশ ভালো করে ডোরে ডোরে হাত দিয়ে মেখে নিতে হবে, বা মিক্সারও আপনারা পেস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে চিনি নিয়েছি, ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, দুধ নিয়েছি, সমস্ত উপকরণ নিয়েছি মালপোয়া করার জন্য। দেখি প্রথম টাইম করব মানে ছানার মালপোয়া, দেখি কেমন হয় খেতে। এখানে মৌরি নিয়েছি, আর মৌরিটা না প্যাকেটে ছিল তো কালো হয়ে গেছে না, তো এখানে দুটো এলাচ নিয়েছি, চিনি শিরা করবো, তার মধ্যে দুটো এলাচ দেবো। আর নিয়েছি নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে কি মিষ্টির টেস্টটা মানে ভালো বোঝা যায়। এই যে দেখুন ব্যাটার তো পুরো মেখে নিয়েছি, এখন একটু রেস্টে রেখে দেবো, একটা ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দেবো। ওই 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো, কেননা সুজি দিয়েছি তো সুজিটা একটুখানি ফুলবে, তাই জন্য আমি দিয়ে দিলাম ঢাকনা, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই দেখুন আমি ফ্রাইং প্যানের মধ্যে 1 বাটি জল দিয়ে দিয়েছি, আর সেই বাটিরই 1 বাটি আমি চিনি দিয়ে দিয়েছি, সাথে এলাচ দুটো দিয়ে দিয়েছি। এখন চিনি আর জল বেশ ভালো করে মিশিয়ে নেব। চিনি জলের সঙ্গে ভালো করে মিশে যাওয়ার পরে আমি লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দেবো। তারপরে ওই 4 থেকে 5 মিনিট মতো আমি শিরাটা তৈরি করব, তাহলে কিন্তু আমার শিরা তৈরি হয়ে যাবে। আর এই শিরা তৈরি করার জন্য কিন্তু শিরাটাকে কোনো চিটচিটে করতে নেই, নর্মালি রাখতে হয়। তারপরে দেখবেন গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে দেবেন, দেখবেন শিরা একদম কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর শিরা আমার একদম রেডি। এই দেখুন আমার শিরাটা কিন্তু পুরো আঠালো আঠালো হয়নি একদম, আবার একদম মানে পাতলাও হয়নি। এই দেখুন আমি এক ফোঁটা করে ফেলে দেখছি, এই দেখুন এরকমই হয়েছে আমার শিরাটা। আপনারাও কিন্তু শিরাটা এরকমই রাখবেন। চলুন তাহলে এখন ব্যাটারটা দেখি কীরকম অবস্থায় রয়েছে। আমাদের শিরা তৈরি হয়ে গেছে। এই দেখুন সুজি ফুলে একদম ব্যাটারের সাথে মিশে একদম দেখুন পুরো মাখো মাখো হয়ে গেছে। আমি এর মধ্যে আবার সামান্য দুধ ব্যবহার করব, যেহেতু একদম মাখো মাখো হয়ে গেছে। এরকম করে তো মালপোয়া বানানো যাবে না, একটু পাতলা রাখতে হবে, আবার খুব পাতলাও না খুব ঘনও না, মানে মিডিয়াম রাখতে হবে। এই দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি ব্যাটারটা, যেরকম করে আমি ব্যাটারটা রাখছি সেরকম করেই কিন্তু আপনারা ব্যাটারটা রাখবেন। এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা হাতার সাহায্যে কড়াইতে দিয়ে দেবো। দেখুন আমার মালপোয়াটা কীরকম হয়। এই দেখুন কড়াইতে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি, কড়াইটা বেশ ভালো করে গরম করার পরে আমি তেলটাকে গরম করে নিয়েছি, আর আমি এখন মালপোয়ার যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম। এই দেখুন মালপোয়ার ব্যাটার দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি নাড়াচাড়া করবো না। আর এই দেখুন উপরটায় কিন্তু আমি একটু তেল দিয়ে দেবো, এই একটা ঝাঁঝরির সাহায্যে আমি এখন মালপোয়ার উপরটা তেল দিয়ে দেবো। উপরটা তো ভাজা ভাজা হচ্ছে না, তেলটা দিয়ে উপরটা একটু ভাজা ভাজা করে নেবো আমি এখন। যখন নিচটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু মালপোয়াটা উল্টে দিতে হবে, নাহলে কিন্তু উল্টাতে গেলেই মালপোয়াটা যদি কাঁচা থাকে তাহলে পুরো নষ্ট হয়ে যাবে। তাই ভালো করে নিচটা ভাজা করে নিতে হবে, তারপরেই কিন্তু উল্টাতে হবে। আর উপরটা দেখুন তেল দেওয়ার ফলে উপরটাও কিন্তু একটু ফুলে ফুলে উঠছে, তাহলে উপরটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন মালপোয়া কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, এপিঠ ওপিঠ দুপিঠে বেশ সুন্দর করে লাল লাল করে আমি এখন ভেজে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে মালপোয়া যে এক্সেস তেলটা এটা সেঁকে আমি এখন প্লেটে রেখে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমি গরম মালপোয়াটা শিরার মধ্যে দেবো না, আমি প্লেটে রেখে দেবো 2-3 মিনিট, তারপরে আমি শিরার মধ্যে দেবো। এই দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি মালপোয়াটাকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরাটা যেন বেশ গরম না থাকে, বেশি গরম হলে কী হবে বলুন তো, মালপোয়াটা একদম গলে যাবে। আর খুব ঠান্ডা হলেও কিন্তু মালপোয়ার মধ্যে শিরার রস ঢুকবে না, তাই শিরাটাকেও মিডিয়াম রাখতে হবে। এখন আমি 4 থেকে 5 মিনিট মতো রেখে দেবো মালপোয়াটা শিরার মধ্যে ভিজিয়ে।
আর বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আমি যে ভিডিওটি তোমাদের সামনে পেশ করলাম, সেই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমার তো তোমরা দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম। আমি অনেক ভিডিওই আপলোড করেছি, কিন্তু এখনও অবধি সেরকম ফলাফল আমি কিছুই পাইনি। তাই তোমরা যদি আমার পাশে থেকো, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমার কোনো কিছুই হবে না। তাই তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা। আর এদিকে দেখো, রসের মধ্যে তো আমি দুটো মালপোয়া চুবিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমি প্লেটে রেখে দিচ্ছি। এই দেখো আমার মালপোয়াগুলো। আর এখন কিন্তু আর একটা মালপোয়া আমি ভাজতে নিয়ে নিয়েছি। এই দেখো সব কটা মালপোয়া হয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। আর জানো তো, আমার ছেলে মেয়ে ঘর থেকে বলছে ওমা খিদে পেয়েছে, ওমা খিদে পেয়েছে, তোমার মালপোয়া হলো, মালপোয়া হলো। আমি বলছি আরে হ্যাঁ হয়েছে হয়েছে এরকম করে বলছি। আর জানেন তো, ছেলে চলে আসলো টুক করে, বলছে কি মা আমাকে একটা মালপোয়া দাও। দেখুন 4-5টা মালপোয়া আমি রেখে দিয়েছিলাম প্লেটের মধ্যে, আর ওরা নিয়ে চলে গেছে। বলছে মা খাবো, খিদে পেয়ে গেছে গন্ধতেই। আমি ঠিক আছে যা, বাচ্চাদের জন্য সব কিছু করা, তাই না বলুন? বাচ্চাদের যদি না খাওয়ায় তাহলে কী হবে? বাচ্চাদেরকে তো আগে খাওয়াতে হবে। আর এদিকে দেখুন ওর চলে গেল কটা মালপোয়া নিয়ে, আর আমার সব কটা মালপোয়া ভাজা হয়ে গেছে। এই দেখুন আমার মালপোয়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আসি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।